আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা অবগত আছেন সরকার কর্তৃক ঘোষিত হয়েছে দশম থেকে 20তম গ্রেড পর্যন্ত যাদের বেসিক রয়েছে তাদের স্পেশাল বেনিফিট হিসেবে 15% দেওয়ার কথা রয়েছে এবং প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত যারা রয়েছে তাদেরকে 10% বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। তো এই হিসাবটি অনেকেই বুঝতে গুলিয়ে ফেলছেন। তো চলুন দেখা যাক আসলে হিসাবটি কিভাবে হিসাব করা হয় এবং আমরা কিভাবে নিজের হিসাবটি নিজেই করতে পারি অন্যের দ্বারস্থ না হয়ে সেটি একটু জেনে নেই। আমরা তার আগে আমাদের প্রত্যেকের মূল যে বেতনটি রয়েছে অর্থাৎ বেসিক বেতন যেটা সেটি আমরা জেনে নেব, অথবা আমরা যদি আমাদের পে ফিক্সেশন যে কপি রয়েছে বা ইনক্রিমেন্ট কপি যেটা বলে থাকি আমরা, সেই কপিটি দেখেও আমরা সেখান থেকে আমাদের প্রত্যেকের মূল বেতন জেনে নিতে পারবো, বা যেভাবেই হোক আমরা আমাদের মূল বেতন জেনে নিব। তার উপর ভিত্তি করে আমরা এই স্পেশাল বেনিফিট এবং সম্পূর্ণ বেতন আমরা কিভাবে পাবো, কত টাকা পাবো সেই হিসাবটা আমরা আজকে শিখে নেব। এটি হচ্ছে আমাদের জাতীয় বেতন স্কেল 2015। এখান থেকে আমরা সহজে বুঝতে পারবো। এই গ্রেড ভিত্তিক ইনক্রিমেন্টের তালিকা যদি আপনাদের কাছে থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য খুব সহায়ক হবে, আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আমরা যে কোনো একজনের বেসিক ধরে তার মূল বেতনটা হিসাব করে নেব। তবে তার আগে আরেকটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে বর্তমানে আমরা যে মূল বেতন পাচ্ছি বা বর্তমানে আমরা যে বেতন পাচ্ছি তার সাথে কিন্তু এর বিগত সরকারের আমলে ঘোষিত যে 5% বিশেষ প্রণোদনা ছিল সেটি কিন্তু বাতিল হয়ে যাবে জুলাই মাস থেকে, এবং তার পরিবর্তে 15% হিসেবে যারা 10 থেকে 20তম গ্রেডের মধ্যে রয়েছেন তারা কিন্তু এই বিশেষ সুবিধা হিসেবে 15% পেয়ে যাবেন। তো কিভাবে আমরা হিসাব করব তার আগে আমরা আমাদের বেসিকটা দেখে নেই। ধরা যাক আমরা 13তম গ্রেডের বর্তমানে বেতন রয়েছে 14,760 টাকা। এই 14,760 টাকা যার বর্তমান মূল বেতন রয়েছে তার হিসেবটি আমরা করে দেখাবো, তাহলে আপনারা এই তালিকা থেকে নিজেদের বেতন হিসেব করে বের করতে পারবেন। তো বর্তমানে যেহেতু তার 14,760 টাকা মূল বেতন রয়েছে, জুলাই মাস যখন আসবে তিনি একটি ইনক্রিমেন্ট পেয়ে যাবেন। আগে আমরা ইনক্রিমেন্টটি ধরে নেব, অর্থাৎ 14,760 টাকার পরবর্তী যে ধাপ সেটি হচ্ছে 15,500 টাকা। এটি আমরা ধরে নেব তার মূল বেতন। এটা আমরা ধরে নিলাম একজন ব্যক্তির মূল বেতন 15,500 টাকা। এখন এই যে 15,500 টাকা আছে, আমরা একটু ক্যালকুলেটর বের করে দেখে নিই। 15,500 টাকা আমরা লিখলাম। এখন এই 15,500 টাকার সাথে আমরা যোগ করব আমাদের বাড়ি ভাড়া। বাড়ি ভাড়া হচ্ছে আমাদের মূল যে বেতন থাকে, অর্থাৎ এই যে মূল বেতনটি রয়েছে এই মূল বেতনের 40% বা 45%। এখন 40% কারা পাবেন এবং 45% কারা পাবেন, খুব সহজ হিসাব। এক্ষেত্রে যাদের বেসিক বা এই মূল বেতনটি 16,000 টাকা কিংবা 16,000 টাকার পরবর্তী পর্যায়ে চলে গিয়েছে তারা পাবেন 40%, এবং যারা 16,000 টাকার নিচে রয়েছেন তারা পাবেন 45%। তবে এক্ষেত্রে 40% যারা পাচ্ছেন তাদের সর্বনিম্ন 7,000 টাকা বাড়ি ভাড়া ধরা হয়, এটি নিয়ম রয়েছে। তো যেহেতু এখানে 15,500 টাকা রয়েছে, এখানে আমরা এক্ষেত্রে বাড়ি ভাড়া ধরবো 45%। তো এর সাথে আমরা যোগ করে দিব 45%। আচ্ছা, 45% যোগ করার পরে আমাদের হয়ে গেল 22,475 টাকা। এরপরে আসবে মেডিকেল, অর্থাৎ এই টাকার সাথে মেডিকেল হিসেবে প্রাপ্য হবেন 1,500 টাকা। যোগ করে দিলাম। এরপরে এই টাকার সাথে প্রাপ্য হবেন টিফিন অ্যালাউন্স। টিফিন অ্যালাউন্সের সাথে আমি যোগ করে দিচ্ছি 200 টাকা, 24,175 টাকা।
এরপরে আমরা যে স্পেশাল বেনিফিট পেতে যাচ্ছি 15%, সেটি মূল বেতন থেকে, মূল বেতনের উপর ভিত্তি করে 15% হিসেবে ধরা হবে। তো আমাদের মূল বেতন এখানে আমরা ধরেছিলাম 15,500 টাকা। আচ্ছা, 15,500 টাকা আমরা দেখি। এই 15,500 টাকা যে রয়েছে এটি হচ্ছে মূল বেতন, এর সাথে 15%, অর্থাৎ এটার 15% আমরা স্পেশাল বেনিফিট হিসেবে পাবো। 15% করে দিলাম, অর্থাৎ 2,325 টাকা। এর আগে আমি দেখেছিলাম যে 24,175 টাকা, 24,175 টাকা আমরা পেয়েছিলাম, তার সাথে আমাদের স্পেশাল বেনিফিট যোগ হবে 2,325 টাকা। তো আমি এই দুটি যোগ করে দেখি কত হচ্ছে। 26,500 টাকা। এটি হচ্ছে তার বেতন। এবার এখান থেকে কর্তন হবে, কি কি কর্তন হবে সেটি আমি দেখাচ্ছি। বিয়োগ করে দিব। এখান থেকে আমাদের রেভিনিউ বাবদ নেওয়া হবে 10 টাকা, এবং কল্যাণ ট্রাস্টের যে ফান্ড রয়েছে সেখানে যাবে 1%, অর্থাৎ মূল বেতনের 1%। যেহেতু মূল বেতন 15,500 টাকা রয়েছে, বেসিকের 1%, এবং এখানে বলা আছে বেসিকের 1% কিন্তু সর্বোচ্চ 150 টাকা কেটে নেওয়া হবে। তো যেহেতু এখানে 1% হিসেব করে 15,500 টাকা যদি আমরা 1% করি, সেক্ষেত্রে আমাদেরকে 150 টাকার উপরে চলে যাচ্ছে। তার মানে এখানে আমাদের 150 টাকা কেটে নেওয়া হবে। তাহলে আমরা এখান থেকে বিয়োগ করছি 150 টাকা। তার মানে 26,340 টাকা এটি হচ্ছে আমাদের প্রাপ্য, অর্থাৎ জুলাই মাসে আমরা এই টাকাটা পেয়ে যাব। এরপরে যদি আমাদের কোনো শিক্ষা ভাতা প্রাপ্য হয়ে থাকে, অর্থাৎ যদি এক সন্তানের জন্য শিক্ষা ভাতা প্রাপ্য হয়ে থাকে, তাহলে এর সাথে আমরা 500 টাকা যোগ করে দিব। যদি 2 সন্তান থেকে থাকে, সেক্ষেত্রে 2 সন্তানের জন্য 1,000 টাকা সর্বোচ্চ আমরা যোগ করে দিতে পারবো। তো আমরা ধরে নিই এক সন্তান যদি থেকে থাকে, 26,840 টাকা আমরা বেতন পাবো। এবার এখান থেকে আমাদেরকে কর্তন করা হবে আরো, যদি আমরা জিপি ফান্ডে টাকা কর্তন করে থাকি, যদিও সেটা আপনারই টাকা, যদি জিপি ফান্ডে কর্তন করে থাকেন, সে টাকাটি এখান থেকে বিয়োগ দিয়ে বাকি টাকাটি আপনি হাতে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আমরা যদি এখানে লক্ষ্য করি কি কি আমরা পাচ্ছি, আমরা পাচ্ছি আমাদের যে মূল বেতন রয়েছে, আমরা এখানে যে শীটে দেখেছিলাম, এখানে যে শীটে আমরা দেখেছিলাম যে 13তম গ্রেডে একজনের বেতন বর্তমানে রয়েছে 14,760 টাকা। তিনি পরবর্তী ধাপে চলে যাবেন জুলাই মাসে, অর্থাৎ 15,500 টাকা। এই 15,500 টাকার 15%, যেহেতু বিশেষ সুবিধা 15%, এই 15% তিনি প্রাপ্য হবেন স্পেশাল বেনিফিট হিসেবে। আমরা এখানে দেখিয়েছি স্পেশাল বেনিফিট হিসেবে 15%-এ চলে এসেছে 2,325 টাকা, এটি তার স্পেশাল বেনিফিট। এবার 15,500 টাকার 40% বাড়ি ভাড়া আমরা ধরেছি, 40% বাড়ি ভাড়া, এবং 1,500 টাকা ধরেছি মেডিকেল, এবং 200 টাকা ধরেছি আমরা টিফিন ভাতা। এই হলো মূল বেতন। এবার এখান থেকে আমরা কর্তন করেছি কল্যাণ ভাতা 150 টাকা এবং রেভিনিউ পারপাস 10 টাকা, অর্থাৎ 160 টাকা আমরা কর্তন করেছি, এবং এক সন্তানের জন্য 500 টাকা আমরা যোগ করেছি। যদি 2 সন্তান থেকে থাকে, সেক্ষেত্রে আপনি 1,000 টাকা যোগ করে দিতে পারেন। এরপরে যদি আপনার জিপিএফ কর্তন থাকে, সেক্ষেত্রে আমরা জিপি ফান্ডে যে টাকা আপনারা জমা রাখেন, সেই টাকাটা এখান থেকে বিয়োগ করে বাকি টাকাটা আপনারা জুলাই মাসে বেতনের সাথে, অর্থাৎ আগস্ট মাসে যে বেতনটি আপনাদের ব্যাংকে ঢুকবে, সেখানে আপনারা এই টাকাটি প্রাপ্য হবেন। আশা করছি হিসেবটি আপনাদের কাছে সহজ হবে। যদি কোথাও সমস্যা থেকে থাকে জানাবেন। আমরা এতক্ষণ ক্যালকুলেটর ব্যবহার করে হিসাবটি দেখে নিলাম। এখন আমরা একটু দেখি স্বয়ংক্রিয়ভাবে কিভাবে এই হিসাবটি আমরা করতে পারি। আপনারা চাইলে একটি এক্সেল শিটে স্বয়ংক্রিয়ভাবে নিজের বেতনের হিসাবটি খুব সহজেই করে নিতে পারেন। যারা
এক্সেল সম্পর্কে ধারণা আছে আপনাদের, তারা তো সহজে করতেই পারেন। যাদের এক্সেল সম্পর্কে প্রাথমিক ধারণা নেই তারাও এই কাজটি খুব সহজে করে নিতে পারবেন। তো আমি দেখাচ্ছি। প্রথমে আমি একটি এক্সেল ফাইলে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি কতগুলো শিরোনাম লিখেছি। প্রেজেন্ট বেসিক, ইনক্রিমেন্ট 25, অর্থাৎ 2025 সালের ইনক্রিমেন্ট বুঝিয়েছি আমি। এরপরে আমরা বেতনের সাথে যা কিছু প্রাপ্য হয়ে থাকি, হাউস রেন্ট, মেডিকেল, টিফিন, স্পেশাল বেনিফিট যেটি আমাদেরকে এখন দেয়া হচ্ছে জুলাই মাস থেকে 15%, চাইল্ড ওয়ান বা চাইল্ড যদি একাধিক থেকে থাকে সেক্ষেত্রে সেটি আপনারা এখানে অ্যাড করে নিতে পারেন, বিএফ যেটি কর্তন করা হচ্ছে, রেভিনিউ স্ট্যাম্প, জিপিএফ এবং সবশেষে রয়েছে টোটাল। এই হিসাবটি আপনারা স্বয়ংক্রিয়ভাবে কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রয়োজনে আপনারা চাইলে এই ফাইলটি আপনাদেরকে দেয়া যাবে। আপনারা শুধুমাত্র আপনাদের এখানে বেসিকটি যদি বসিয়ে দেন এবং জিপিএফ এর এই অংশটি যদি আপনারা বসিয়ে দেন তাহলে খুব সহজেই টোটাল বের হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি একেবারে যারা নতুন এক্সেলে তাদের জন্য করেই একেবারে নতুন করেই আমি দেখাচ্ছি, আপনারা যাতে সহজে কাজটি করতে পারেন। তো এখানে আমি লিখেছি যে কোনো একজন ব্যক্তির মূল বেতনটি, অর্থাৎ বর্তমানে তিনি যে মূল বেতন পাচ্ছেন 14,760 টাকা। আগামী জুলাই মাসে অর্থাৎ জুলাই 2025 সালে তিনি বার্ষিক ইনক্রিমেন্ট প্রাপ্ত হয়ে হবেন 15,500 টাকা। এর আগেও আমরা দেখিয়েছি, প্রয়োজনে আরেকবার দেখিয়ে দিচ্ছি। 13তম গ্রেডে বর্তমানে তিনি আছেন 14,760 টাকা এবং পরবর্তী ধাপে তিনি চলে যাবেন জুলাই মাসে 15,500 টাকা। তো যাই হোক, এটি আমি লিখেছি। এবার হাউস রেন্ট, তিনি হাউস রেন্ট কত প্রাপ্য হবেন? তিনি হাউস রেন্ট প্রাপ্য হবেন এই যে ইনক্রিমেন্টের পাওয়ার পরে তার যে মূল বেতনটা হবে এই মূল বেতনের 45%। তো আমি কিভাবে লিখবো এখানে আমি দেখাচ্ছি। এই যে 15,500 টাকা এর উপর ভিত্তি করে 45%, আমি পার্সেন্ট দিয়ে দিচ্ছি, এন্টার প্রেস করছি, অর্থাৎ 6,975 টাকা তিনি হাউস রেন্ট প্রাপ্য হবেন। মেডিকেল ভাতা প্রাপ্য হবেন, এটি নির্ধারিত 1,500 টাকা। টিফিন প্রাপ্য হবেন 200 টাকা। স্পেশাল বেনিফিট, তিনি স্পেশাল বেনিফিট প্রাপ্য হবেন মূল বেতনের, অর্থাৎ এই যে ইনক্রিমেন্ট প্রাপ্য যে মূল বেতনটি রয়েছে এই মূল বেতনের উপর ভিত্তি করে 15%। তো আমি এটি লিখে দিচ্ছি, বেসিক ইন্টু 15%, 2,325 টাকা তিনি প্রাপ্য হবেন। যদি তার সন্তান থেকে থাকে, এক সন্তান থেকে থাকলে 500 টাকা এবং 2 সন্তান থেকে থাকলে 1,000 টাকা। এটি আপনারা আপনাদের মতো বসিয়ে নেবেন। যদি সন্তান থাকে সেক্ষেত্রে আপনারা সেটি বসাবেন, আর যদি সন্তান না থাকে সেক্ষেত্রে আপনারা 0 দিয়ে চলে যেতে পারেন। যাই হোক, আমি এক সন্তান দিয়ে দেখাচ্ছি 500 টাকা। এবার বিএফ কর্তন। বিএফ আমরা এর আগেও বলেছি যে বিএফ হচ্ছে আমাদের যে মূল বেতনটি রয়েছে এই যেটি রয়েছে 15,500 টাকা মূল বেতনের 1%, তবে সর্বোচ্চ এটি 150 টাকা। তো সেক্ষেত্রে যেহেতু 15,500 টাকা হয়েছে, এখানে 1% হিসেবে 150 টাকা অতিক্রম করেছে, তার মানে এখানে আমরা বিএফ সর্বোচ্চ 150 টাকা এটি দিতে পারি। রেভিনিউ স্ট্যাম্প ফি বাবদ 10 টাকা, আমরা 10 টাকা বসিয়ে দিলাম। এবার জিপিএফ, আপনি যত জিপিএফ কর্তন করছেন সেটি এখানে দিবেন, যেমন আমি দেখাচ্ছি এখানে 3,000 টাকা ধরি জিপিএফ। এবার আমরা হিসাবটি কিভাবে করব হিসাবটি আপনারা দেখুন। এখানে আমি কয়েকটি কালার ব্যবহার করেছি। এটি প্রেজেন্ট বেসিক, এটি আমাদের ক্ষেত্রে ব্যাপার না, এটি বর্তমান রয়েছে, এর উপর ভিত্তি করে কোনো হিসাব হচ্ছে না, যেহেতু ইনক্রিমেন্ট এটি এখান থেকে আমাদের হিসাব শুরু হচ্ছে। অর্থাৎ এই যে সবুজ কালার যেগুলোতে রয়েছে সবুজ কালার এগুলো সব আমাদের যোগফল, এগুলো আমরা প্রাপ্য হচ্ছি। পাশাপাশি এই যেগুলো রেড কালার রয়েছে এই রেড কালারের এই অ্যামাউন্টগুলো আমাদের কর্তন করা হচ্ছে এবং সবশেষে আমাদের এখানে টোটাল চলে আসবে। তো কিভাবে চলে আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো আমরা যোগ করব, সেক্ষেত্রে আমরা ছোট্ট একটি সূত্র ইউজ করব। আপনাদের একটি সূত্র ইউজ না করলেও হবে, যেহেতু আমি আপনাদেরকে ফাইলটি সরবরাহ করব সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র এই তথ্যগুলো যদি আপনারা বসিয়ে দেন তাহলে আপনাদের এখানে আপনি শুধু এখানে বেসিক বসিয়ে দেবেন আর এখানে আপনার জিপিএফ কত কর্তন করছেন সেটি বসিয়ে দেবেন, তাহলে আপনাদের টোটাল চলে আসবে। তবু আমি দেখাচ্ছি সূত্রটি ব্যবহার করা।
আপনারা চাইলে সূত্রটা এভাবে ব্যবহার করতে পারেন। তো আমি দেখুন এখানে চলে এসেছে 23,840 টাকা, আর ক্যালকুলেটরে আমরা হিসাব করেছিলাম সেখানেও কিন্তু 23,840 টাকা এসেছিল। এখন দেখা যাক আপনারা এই ফাইলটি পাওয়ার পরে কিভাবে কাজ করবেন। আপনাদেরকে তেমন কিছুই করতে হবে না, আপনারা জাস্ট আপনাদের এখানে মূল যে বেসিকটি রয়েছে সে বেসিকটি বসাবেন, অর্থাৎ ইনক্রিমেন্ট পাওয়ার পরে আপনারা যে বেসিক প্রাপ্য হবেন। যেমন আমি চার্ট দেখাচ্ছি, ধরুন আপনার মূল বেতন হচ্ছে এখানে 15,940 টাকা। আমি 12 গ্রেড দিয়ে দেখাচ্ছি, 15,940 টাকা এটি ধরছি আপনার মূল বেতন। এটি আমি বসিয়ে দিলাম। হাউস রেন্ট অটোমেটিক্যালি চলে আসবে, মেডিকেল, টিফিন, স্পেশাল বেনিফিট চলে এসেছে। চিলড্রেন যদি থেকে থাকে, না থাকলে আপনি শূন্য বসিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। বিএফ রেভিনিউ ঠিক থাকবে, জিপিএফ যদি আপনার কম বেশি থেকে থাকে সেক্ষেত্রে আপনি কম বেশি দিতে পারেন, টোটাল চলে আসবে এভাবে অটোমেটিক্যালি। তবে এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, যদি আপনার বেসিক হয়ে থাকে এখানে 16,000 টাকা কিংবা 16,000 টাকার উপরে, তবে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে হাউস রেন্ট আর 45% হচ্ছে না। এখানে আমরা দেখুন 45% দিয়ে করেছিলাম, তখন কিন্তু এখানে 16,000 বা 16,000-এর উপরে চলে গেলে এখানে কিন্তু 40% করে নিতে হবে, এটুকু আপনারা কাইন্ডলি করে নেবেন। আমি আরেকটি দেখাচ্ছি, আমরা ধরে নিচ্ছি 12তম গ্রেডে জুলাই মাসে তার মূল বেতনে দাঁড়াচ্ছে 15,940 টাকা। আচ্ছা 16,000 টাকা দিয়ে দেখাচ্ছি আমি। জুলাই 2025-এ ধরছি তার মূল বেতন হচ্ছে 16,740 টাকা, এটি দিয়ে আমরা বসিয়ে দেখছি। 16,740 টাকা, তাহলে তার হাউস রেন্ট কিন্তু আর 45% থাকছে না, এক্ষেত্রে তাকে কিন্তু আমরা 40% দিব, তাহলে হচ্ছে 6,696 টাকা। তবে এক্ষেত্রে একটি ব্যাপার হচ্ছে, যখনই 40% হাউস রেন্ট ধরা হচ্ছে তখন একটি নির্ধারিত হচ্ছে এখানে সর্বনিম্ন 7,000 টাকা হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে 7,000 টাকা বসিয়ে দিব। বাকি সবকিছু যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারি, চেঞ্জ না করলে জিপিএফ যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে করতে পারেন, না করলে আপনার টোটাল কিন্তু চলে এসেছে 25,791 টাকা। তো এভাবে আপনারা আপনাদের হিসাবগুলো খুব সহজে করে নিতে পারেন এবং সারা বছর আপনাদের এই শীটটি কাজে লাগবে আমি ধরে নিচ্ছি। কারণ আপনারা যখনই আপনাদের মূল বেতন থেকে কিভাবে আপনার বেতনটি চলে আসছে বা কিভাবে আপনি বেতন পাচ্ছেন এটি জানার প্রয়োজন, অবশ্যই আপনাদের কিন্তু এই শীটটি সহায়ক হবে। তো আশা করছি ভালো লাগবে আপনাদের। ধন্যবাদ।